হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ব্লগ। তো আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগই বলতে পারো, আবার একটু বড় হতে চলেছে ব্লগটা। তো তোমরা কেউ কিন্তু মিস করবে না, অবশ্যই দেখে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কেন এতদিন তোমাদেরকে ব্লগ দিতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমি দেই না, আমি ব্লগ ভিডিও করতেই পারি না। কেন করতে পারি না, কী কারণে তোমাদেরকে কেন দেই না। আর তোমাদেরকে সকলকে শর্ট শর্ট ভিডিও দেখিয়ে আমি চাই যে আমার চ্যানেলটি একটু বড় হয়ে যাক। তার কারণগুলো আজকে আমি তোমাদের সকলকে বলে দেবো, যে আমি এতদিন থেকে কেন আমি তোমাদেরকে ব্লগ ছাড়ি না, কেন দিতে পারি, সব কিছু এভরিথিং আজকে বলে দিব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা কিন্তু না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে থাকো। আর একটা কথা বলে রাখি, যে মিশো থেকে আমার একটা জিনিস এসেছে, তোমাদের সকলের সাথে শেয়ার করব। কেমন হয়েছে জানিও প্লিজ। তো সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো, বলবো। তো তোমরা সকলে কেমন আছো প্লিজ সকলে কমেন্ট করে বলবা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলি তোমাদের সকলের কেমন লাগে তা তো আমি জানি না। তো তোমরা সকলেই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে দিদি হ্যাঁ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো আমি একটু চেষ্টা করব ভালো করার ইয়া খারাপ করার। তো তোমরা সকলে প্লিজ কিন্তু জানাবে। আর একটা কথা বলি, যে এই যে আমি এখন রেডি হয়েছি, রেডি বলতে এই খালি ড্রেসটাই পরে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার মেয়েকে টিউশনে দিতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার সাইকেলটা খারাপ হয়ে গেল আর যেতে পারলাম না। কী করবো, আফসোস। তো আর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হলো, কেন কি টিউশন যেতে আরও অনেক দূর। তো এত দূর যেতে আমার পায়ে হেঁটে যাওয়া একদমই সম্ভব ছিল না বন্ধুরা, একদমই সম্ভব ছিল না। আমি চলে আসলাম বাড়িতে। তো কী আর করবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমার মেয়ে, বাবা হাই করে দাও। এই যে আমার মেয়ে রেডি হয়েছিল টিউশন যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারলো না। এখন বাড়িতে এসে এই যে কালার গোছাচ্ছে, কি করছে। চলো একবার সাইকেলের অবস্থাটা দেখে নিয়ে আসি। এই ছিল আমার সাইকেলের অবস্থা। আমার সাইকেলটা একেবারেই বেকার হয়ে গেল, মানে আমি আর যেতে পারলাম না। যাই হোক, এই সাইকেলটা দিয়ে আমি কিন্তু অনেক জায়গায় যেয়ে থাকি, যেরকম টিউশন থেকে স্টার্ট করে, স্কুল থেকে স্টার্ট করে, বা ছোটো মোটো কোনো প্রোগ্রাম আমাকে একা যেতে হয়, আমার হাজব্যান্ড যেতে পারে না। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এই সাইকেলটা আমার কাছে অনেক অনেক উপকারিতা, মানে অনেক যথেষ্ট আমাকে হেল্প করে। যদিও আমাকে একা যেতে লাগে, সেরকম কোনো ফ্রেন্ড নেই। তো ওর জন্য আমার কাছে বেস্ট, মানে ফ্রেন্ডের মতো। তো তার আগে তোমাদেরকে বলি যে আমি কেন ব্লগ দিতে পারি না, মানে ব্লগ ভিডিও আমার কাছে দেওয়া সম্ভব হয় না কেন। তার একটাই কারণ, যে আমি যখন যে আমি ব্লগটা করব, কেউ যে আমার ফোনটাকে একটু ক্যামেরা করে দিবে সেটা সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে, আমি যে একটুখানি ফোনটা রেখে কোনো কিছু করব, তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করব, সেটাও সম্ভব হয় না। কেন কি, আমাকে খুব তাড়াতাড়ি করে কাজ করতে লাগে। আর যতটুকু টাইম পাই অ্যাকচুয়ালি এদিক সেদিক আমার টিভি দেখি, মেয়েকে টিউশন নিয়ে যাও, নিয়ে আসো, স্কুল নিয়ে যাও, নিয়ে আসো, ওকে পড়াশোনা করাও, আর সংসারে অনেক কাজ থাকে, এসব করতে আমার টাইম চলে যায়। আর তার থেকে সবথেকে বড় প্রবলেম হলো আমার হাজব্যান্ড মানে আমার বর কিন্তু করতে দেয় না। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কিন্তু ব্লগ ভিডিও করতে পারি না, যেটা সত্যি কথা। ওর একদমই পছন্দ না যে আমি একটু ভিডিও করব, সকলের সামনে তুলে ধরবো। ওর কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু পছন্দ না। ও আমাকে একটা কথাই বলে যে তুমি সব ছাড়ে দাও। আমাকে অনেকদিন আগেও বলছিল, তো যদিও আমি এটা পারিনি করতে, কিন্তু আমি যে এখন তোমরা কোশ্চেন করতেই পারো যে দিদিভাই তুমি তাহলে এসব ভিডিও কী করে করো, তাই না? এটা একটা স্বাভাবিক, একটা বেসিক্যালি একটা কোশ্চেন উঠেই আসবে, যে আমি এত শর্ট ভিডিও করি তো কী করে করি। হ্যাঁ, আমি এই করেই করি, যে ও যখন বাড়িতে থাকে না তখন আমি অ্যাকচুয়ালি নিজেকে একটু রেডি করে নিই সুন্দরভাবে। আর সত্যি কথা বলতে দেখো, আমাদের মেয়েদের একটু সাজতে কার না ইচ্ছে করে বলো, সকলের ইচ্ছে হয় যে না আমি একটু সাজি, মানে একটু অন্যরকম মেয়ে আর কি। তো ফিলিংস জাগে। তো আমার অ্যাকচুয়ালি কখনো কখনো টাইম পাস হয় না, ভালো লাগে না একা একা, তখন আমি কী করি, যে একটু নিজেকে রেডি করে নিই, কয়েকটা শর্ট ভিডিও বানাই, তো আমার ভালো লাগে। সত্যি কথা বলতে কি, টাইম পাস হয়ে যায়, আমাকে খুবই ভালো লাগে বেসিক্যালি এই ব্যাপারটা। তো যেটা আমার হাজব্যান্ডের পছন্দ না, তো কিন্তু আমি তখন করে থাকি যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না।
ও কাজে যায় যখন, ঠিক আছে। আর একটা কথা, এখন তোমরা এই কোশ্চেনটা করতেই পারো যে অনেক শর্ট ভিডিওর মধ্যে আমার হাজব্যান্ডকে দেখতে পাও, তো তাকে নিয়ে আমি কী করি, তাই তো, কী করে করি ভিডিওগুলো। তো তাকে নিয়ে করতে গেলে তো সত্যি কথা আমার অনেক অনেক প্রবলেম হয়। প্রবলেম বলতে যেরকম, ও করবে না আমি ছাড়বো না, ও করবে না আমি ছাড়বো না, ঠিক আছে, এরকম মানে কোনো কিছু হয়তো আমাকে কিছু বললো যে আমার থেকে ভাতটা বের করে দাও, আমি খাবো, তো তার আগে আমি বলবো হ্যাঁ ভাতটা তো দিচ্ছি, ঠিক আছে খাবাই, কিন্তু তার আগে আমার সাথে একটা শর্ট ভিডিও করে, মানে এরকম অনেক রকমের ওকে ব্ল্যাকমেল করে কিন্তু আমি ওর সাথে ভিডিও করি। তো যাই হোক, এই তো ছিল আমার ভিডিও না করার কারণ, মানে ব্লগ দিতে পারি না তার কারণটা বলেই দিলাম, মানে সব থেকে আমার লাইফের বড় সমস্যা। তো আমি তবুও একটু লুকায় লুকায় করার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, আজকেও যে ভিডিওটা করতেছে এটাও কিন্তু লুকায় লুকায়, ও তো বাড়িতে নাই, এর জন্য করে নিচ্ছি। তো ভাবলাম কি পরে ভয়েস দেওয়ার কী দরকার, তো আমি একবারে সরাসরি বলেই ফেলি, তো এর জন্য সরাসরি বলে ফেললাম। আর হ্যাঁ, যে আমি মিশো থেকে একটা আমার ছোট্ট জিনিস এসেছে, আমাকে অ্যাকচুয়ালি আমারও ইচ্ছে ছিল যে আমি এটা অর্ডার করি, আর অ্যাকচুয়ালি আমার ড্রেসের সাথে প্রয়োজন ছিল, তো এর জন্য আমি করে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো, এত কথা না বলে চটপট দেখে নেওয়া যাক। তো অ্যাকচুয়ালি গাইস, আমি কিন্তু আগে থেকে ওপেন করে নিয়েছি, আজকে চলে এসেছে, আমি ওপেন করেই নিয়েছি, মানে দেখে নিয়েছি কেমন হবে। তো এই যে দুটো আউটার ড্রেসের সাথে পরার জন্য, একটা হোয়াইট কালার কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ, আমাকে হোয়াইট কালার খুবই ভালো লাগে। এই যে, আর এই যে একটা ব্ল্যাক। আমার মেয়ে কিন্তু অলরেডি পরেও নিয়েছে, ও একটু আগে পরলো, পরে আমাকে দেখাইলো, বলে মা দেখো তো তোমার আমাকে কেমন লাগে, তো আমি বললাম হ্যাঁ ভালো লাগছে। এই যে চলো একটা পরে দেখানো যাক। ব্ল্যাকটাই পরে দেখি। তো এই যে এরকম হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে দুটা কিন্তু সত্যি খুবই ভালোবাসছে, অল্প প্রাইজের মধ্যে, আর অনেক সফট, অনেক মানে অনেক অনেক মোলায়েম, খুব ভালো লাগছে আমার। আর কাপড়টাও সত্যি খুবই সুন্দর, ভীষণ সুন্দর, আমাকে ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমার দুটো ড্রেস আছে যেটা একটুখানি প্রবলেমের জন্য আমি পরতে পারি না, তো তাই ভাবলাম এটা মাঙ্গায় নিই, তো আমি এর জন্য অর্ডার করে নিচ্ছি। তো যাই হোক, ভালো এসেছে। তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে আমার ড্রেসগুলো কীরকম হয়েছে, এই দুটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব রোজ দিন কিছু না কিছু টুকিটাকি তোমাদের কাছে শেয়ার করার, আর এটাও চেষ্টা করব তোমাদেরকে আমার কোনো কিছু ব্লগ দেওয়ার, ঠিক আছে। আমি অবশ্যই আমি আমার মন থেকে বলছি, আমি চেষ্টা করব, আমার হাজব্যান্ড যতই না চাক, কিন্তু আমি চাই একটু সামনে এগোতে। তো তোমরা যদি সাপোর্ট করো আমার সেই আশাটা পূরণ হবে। আর আমার হাজব্যান্ডকে একদিন আমি বলতেও পারবো, দেখো আজকে তুমি আমাকে যেটাতে না বলছিলা সেটাতে আমি আজকে অনেক দূরে এগোতে পারছি। তো তোমরা যদি আমার পাশে থাকো বন্ধুরা, আমি অবশ্যই এটা করতে পারবো, আমার মনের উপর বিশ্বাস আছে, জোর আছে, আমি পারবো। তো কিন্তু তার আগে তোমাদের ভালোবাসা চাই। তো সকলকে আমি একটাই অনুরোধ করবো, হাত জোর করে বন্ধুরা, তোমরা সকলে আমার একটু পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও। কেন কি তোমাদেরকে ছাড়া তো আমি কিছু করতে পারবো না। কেন আজকে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিচ্ছু করতে পারবো না। তো প্লিজ তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো সামনে এগোনোর জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলি কেমন হচ্ছে সেটা জানায়ও। আর সবথেকে বড় কথা হলো আমি সেরকম এডিট করতে পারি না, ঠিক আছে, আমি এডিট করতে পারি না সেরকম করে, জাস্ট কোনোরকম টুকিটাকি ওরকম করেই ছাইড়ে দিই। তো কেমন হচ্ছে প্লিজ জানাবে। তো আজকে আমার মিনি ব্লগ এতটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে শেয়ার করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বাই, টাটা।